পাঁচ শ্রেণীর ভূমি মালিককে শাস্তির আওতায় আনা হবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা বুঝি 2023 সালের আইন বা নিয়ম। আসলে কিন্তু বিষয়টি আরও অনেক বছর আগের। দ্যাট মিন্স 1984 সালের ভূমি অধ্যাদেশটা সাধারণ মানুষের জানার জন্য ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি উপস্থাপন করছি। ভিউয়ার্স, 1 নম্বরে অনেকে বিদেশে থেকে বা দেশে থেকেই স্ত্রী সন্তান ভাই বোন বা শ্যালকের নামে সম্পত্তি কিনেছিলেন। এখন এই সম্পত্তি চাইতে গেলে দেখছেন তার ফেরত দিচ্ছে না, তখন মামলা মোকদ্দমা করলেও কিন্তু জমি ফেরত পাবেন না। এই ধরনের সম্পত্তির জন্য মামলা মোকদ্দমা যেন করতে না পারেন, এজন্য এসব জমি খাস হয়ে যেতে পারে। এই জমি নিয়ে মামলা করতে পারেন, কিন্তু মামলা করলে লাভ নেই, কারণ দলিল যার জমি হবে তার। এই ল্যান্ড ক্রাইম একটা যদি আমাদের ইনশাআল্লাহ আমরা পাশ করে নিতে পারি, আপনি দেখবেন যে জমির এই ঝামেলা অনেক কমে যাবে। তখন সত্য দলিল যার জায়গাটা, তখন সত্য সৌয়াদ। আমি 15 বছর ধরে জমি মালিক, আমি কেন আমি মাত্র পাওয়া ব্রিটিশদের আইন, এটা এই ব্রিটিশের রিফর্ম করতে হবে। এবং আমি কি পরিমাণ সারা পেয়েছি আপনি কল্পনা করতে পারেন। বিদেশ থেকে পর্যন্ত আমাকে ফোন করতে হবে, এটা আপনি কখন করবেন। মামলা করে উল্টো আপনার নামে মামলা হবে, আপনি আখেরে ফেঁসে যাবেন। নাম্বার 2, কৃষি জমি 60 বিঘার উপরে কিনলে যৌথ পরিবারে একই সংসারের ভিতরে মা বাবা ভাই বোন কিংবা 3 জন মিলেও কিনলেও তা সরকার নিয়ে নেবে। তবে হেবা বা ওসিয়ত বা উইল সূত্রে বা ওয়ারিশ সূত্রে পেলে সেটা আলাদা হিসেব। কিন্তু এভাবে হলে ওগুলোর জন্য কিছু জরিমানা দিয়ে 60 বিঘার উপরে জমি সরকার নিয়ে নেবে। ভিউয়ার্স, 3 নম্বরে খাজনা পরিশোধ করে দিচ্ছেন না বা খাজনা পরিশোধ করেন না এমন জমি। হয়তো নিশ্চয় জানেন যে এক নাগারে 3 বছর খাজনা না দিলে কিন্তু হঠাৎ করে দেখবেন যে সরকার এসে একদিন নিলাম করে নিয়ে আপনার জমি খাস করে নেবে। দেখা গেল সেখানে গুচ্ছগ্রাম করে ফেললো বা ভূমিহীনদের দিয়ে দিচ্ছে। সুতরাং খাজনা পরিশোধ করবেন। খাজনা দেননি তো 33% জমি আপনাকে দিবে, বাকিটা ধরুন আপনার বসত ঘর, রান্নাঘর, অন্যান্য ঘর থাকলেও তা রেখে বাকিটা নিয়ে নেবে। কোনো কারণে দেউলিয়া হলে বা ঋণী হলে জমি কিন্তু নিলাম ঘোষণা করবে। 4 নম্বরে আপনার জমি বর্গা দিতে চাচ্ছেন, বর্গা দিবেন। জমি বর্গা দিলে কিছু আইন মেনে চলতে হবে। এই নিয়ে একটি আন্দোলন হয়েছিল যার নাম ছিল তেভাগা আন্দোলন। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তেভাগা আন্দোলন 1946 সালের ডিসেম্বরে শুরু হয়েছে এবং চলেছে 1947 সাল পর্যন্ত। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। এই আন্দোলনের জনক নামে খ্যাত হাজী মোহাম্মদ দানেশ। বর্গা দিলে বর্গাদার চাষবাস করবে, সেখান থেকে যা পাবে তা থেকে 3 ভাগের 1 ভাগ দিবে। খরচের 1 ভাগ, বাকি 1 ভাগ বর্গা চাষি নিজে নিয়ে নেবে। এই অধ্যাদেশের বাইরে অর্ধেক অর্ধেক করলে জেল জরিমানা হতে পারে, শাস্তি জমি ও যেতে পারে। আবার একজনকে সর্বোচ্চ 15 বিঘার উপরে বর্গা দিতে পারবেন না। সরকার যখন কঠোর হবে তখন কিন্তু এগুলোর বিষয়ে ব্যবস্থা নেবেন। সুতরাং আগে থেকেই সতর্ক হয়ে যান। 5 নম্বরে আপনার আশেপাশে যদি কোনো জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি 5 কাঠার মতো বন্দোবস্ত দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনি এটা বিক্রি করতে পারবেন না। বিক্রি করলে আবার এটা কিন্তু খাস খাতায় চলে যাবে। আপনি বংশ পরস্পরায়, যেমন ধরুন আপনার ছেলে আছে, নাতি নাতনি, ভাই আছে, ভাতিজা আছে, তাদের মাঝে বংশ পরস্পরায় বন্দোবস্ত দিতে পারেন। এর বাইরে গেলে আইন ভঙ্গ করলে জেল জরিমানাও শাস্তি ভোগ করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।